কিয়ামতের মাঠে কিছু গরিব লোকেরা উঠবে, উঠে ফেরেশতাদেরকে বলবে জান্নাতের গেট কোথায়, গেটটা দেখাও, কোন দিকে যাব? ফেরেশতারা বলছে কুমুলিল হিসাব, আগে হিসাব দেওয়ার জন্য দাঁড়াও, পরে না তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, হিসাব পরে হবে, আগে হিসাব দিতে যাও। হত দরিদ্র গরিব লোকগুলো তখন গিয়ে ফেরেশতাদেরকে বলবে শোনো, আমাদেরকে হিসাব দিতে বলতেছো, আমরা আল্লাহর সেই বিশেষ মেহমান, আমাদের কোনো হিসাব নাই, বিলা হিসাবিন, হিসাব ছাড়াই আমরা জান্নাতে ঢুকবো। কেন? কারণ আমরা তো আল্লাহর সেই বিশেষ মেহমান। আরে তোমরা হিসাব দিতে বলছো, মাল থাকলে না হিসাব, আমাদের তো মালই ছিল না, হিসাব কিসের? আল্লাহু আকবার। তাহলে এবার যারা ধনী আছেন তারা কি করবেন? তাদেরও জান্নাতে যাওয়ার সুযোগ আছে, অর্থ দিয়েছে তো হাতটাকে লম্বা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহ নবীর বিবিরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছাকাছি জান্নাতে থাকবে কে কে? কারা জান্নাতে থাকবে আপনার কাছাকাছি? সবার আগে আপনার সাথে জান্নাতে কে যাবে? আল্লাহ রাসূল বললেন, যার হাত লম্বা সে সবার আগে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা একটা কাঠ নিয়ে হাত মাপা শুরু করছে। মহিলারা তো এক চামচ বেশি বুঝে, হাত মাপা শুরু করছে। হাত মাপতে মাপতে জয়নাব রাদিয়াল্লাহু আনহার হাতটা লম্বা পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি দোষ? ওর হাত লম্বা, এই জন্য আপনার সাথে আগে জান্নাতে যাবে, তো আমরা পিছিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, কেমন হয়ে গেল? আল্লাহ নবী বললেন, না না না, মাপের দিক থেকে হাত যার লম্বা আমার সাথে জান্নাতে থাকবে, আমি এটা বুঝাই নাই। আমি বলতে চেয়েছি যার দানের হাত লম্বা সে আমার সাথে জান্নাতে সবার আগে যাবে। আল্লাহু আকবার। আর আমরা তো ফেরি নোয়াখালীর ভাষায় কয়, হাতের বোম মারলেও হাতের মুখে, হাতের পকেট কোন একটা বার হয় না। বোম মারলে হুজুর কান মুখ প্রয়োজনে চোখের পানি দিমু তাও ভালো, কিন্তু পকেটে হাত দেওয়ার কথা বলবেন না। অথচ সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবায়ে কেরামকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, যাও আল্লাহর জন্য তাসাদদাকু লিল্লাহ, আল্লাহর জন্য দান করো। সবাই নিয়ে আসলেন যে যা পেরেছেন, কেউ 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, কেউ 5 ভাগের 1 ভাগ। ওমর রাদিয়াল্লাহু আনহু পুরো সম্পত্তিকে 2 ভাগ করে অর্ধেক নিয়ে এসে, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক পরিবারের কাছে রেখেছি আর বাকি অর্ধেক আল্লাহর জন্য দান করে দিয়েছি, পুরো অর্ধেক সম্পত্তি দিয়েছি। সবাই অপেক্ষা করলো, দেখি এবার 1 নম্বরে কে থাকে। কারণ সব সময় নেকি অর্জনের দিক থেকে 1 নম্বরে আরেকজন সাহাবী থাকে, তার নাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সবাই অপেক্ষা করছেন, আবু বকর আসছে। আসার সময় দেখতে দেখতে আবু বকর আসলো। আল্লাহর নবী জিজ্ঞেস করছেন, আবা বকরিন, ইয়া আবা বকরিন, মা আবকাইতা লি আহলিক, আবু বকর তোমার পরিবারের জন্য কি কি রেখে, কতটুকু রেখেছো আর কতটুকু নিয়ে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের কাছে সম্পত্তি কতটুকু রেখে এসেছি আপনি শুনতে চাচ্ছেন? আবকাইতু লাহুম আল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার পরিবারের কাছে আল্লাহ তার রাসূলকে রেখে বাকি সমস্ত সম্পত্তি আল্লাহর জন্য দান করে দিয়েছি।